লোকমান হাকিম এই কথাটাই বলতেছে, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক সবচাইতে বড় জুলুম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরে তিনটা শিক্ষা দিছে, একটু মন দিয়ে তিনটা শিক্ষা শুনবো আমরা, একটু শুনবো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। 2 ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। 3 ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আমি প্রথমে আপনাদেরকে বলি, এরপর আয়াতের অনুবাদটা করি। 1, মা বাবা যতক্ষণ শরীয়ত মোতাবেক হুকুম করবে তাদের হুকুম পালন করা। বলেন কি বলছি? মা বাবা যতক্ষণ শরীয়ত মোতাবেক হুকুম করবে তাদের হুকুম পালন করা। 1। 2, মা বাবা যদি শরীয়ত মোতাবেক কোনো হুকুম না করে, শরীয়তের খেলাফ কোনো হুকুম করে, 2, তাহলে তাদের এই শরীয়তের খেলাফ হুকুমটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা। বলেন কিসের সাথে? এই বাংলাটা বাড়াইবেন, ভদ্রতার সাথে। এরকম না, না আমনের কথা শুনবো না, এমন না, ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা। তাহলে 1 নাম্বার, মা বাবার শরীয়তের মোতাবেক যতক্ষণ হুকুম পালন করা। 2, শরীয়তের খেলাফ কোনো হুকুম যদি হয় ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা। 3, আপনি মা বাবার শরীয়তের খেলাফের হুকুম যদিও প্রত্যাখ্যান করবেন, যতদিন দুনিয়াতে থাকবেন মা বাবা অমুসলিম, মা বাবা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধও যদি হয় তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। কটা জিনিস শিখলাম? 3টা। 1, শরীয়ত মোতাবেক হুকুম পালন করব। 2, শরীয়তের খেলাফ হলে ভদ্রতার সাথে প্রত্যাখ্যান। 3, যতদিন দুনিয়াতে আসি, কি হয়েছে আমার মা বাবা খারাপ কথা বলুক, বলছে বলুক, কিন্তু আমার তো বাবা, আমার তো মা, যতদিন দুনিয়াতে আসি তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। কথাগুলো কি বুঝে আসছে সবার? তাহলে এবার আয়াতটা শুনেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে বলেছি পিতা মাতার প্রতি সদাচরণ করতে ওসিয়ত করেছি, হুকুম করেছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহ, মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছরে দুধ ছাড়াইছে। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, যেন তুমি আমার শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, আমার কাছেই তোমাকে আসতে হবে। এইগুলো। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে তাহলে তাদের এই কথাটা মানবা না। শোনেন, তাদের এই কথাটা মানবা না উগ্রতার সাথে। আমনে বলবো না, ওনারা তোমার মা বাবার কথাটা মানবা না উগ্রতার সাথে। হ্যাঁ, ভদ্রতার সাথে। এই তো এই বিষয়টা আমি বুঝাইতে চাইছি। তোমার মা বাবা যদি তোমাকে বলে শিরিক করতে, তুমি তাদের কথাটা মানবা না উগ্রতার সাথে। হ্যাঁ, ভদ্রতার সাথে। আব্বা, আপনার এই কথাটা শরীয়তের খেলাফ, শিরিক আমি করবো না। আম্মা, আমি করবো না। যা, তুই ঘর থেকে বের হয়ে যা। আপনি আব্বা বলে, আব্বা আমি বের হয়ে যাচ্ছি, কিন্তু এটা আমি পারবো না। ভদ্রতার সাথে। মনে থাকবে নি কথাটা? তাহলে এই জায়গায় আমি কি বললাম? তাদের কথা মানবা না উগ্রতার সাথে, না, ভদ্রতার সাথে। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা ততদিন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবা, তাদের সাথে ভালো আচরণ করবা। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি, তোমার মা বাবা, সারা পৃথিবীর সবাই আমার কাছে আসতে হবে, আমি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে অবহিত করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ আকীদা এবং অশুদ্ধ আর সংশয়বাদীর যে আকীদাগুলা জানলাম সবগুলা আবার আলেমদের সাথে বৈশা আরো পার্থক্য করে করে জেনে বিশুদ্ধ আকীদা কোনগুলা এগুলা শিখবো তাদের কাছ থেকে। এই বিশুদ্ধ আকীদা নিয়ে একসাথে যেন আমরা জান্নাতে একত্রিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।